নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আমি আরও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো লাউয়ের পায়েস বা দুধ লাউ। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে অবশ্যই ফুল ওয়াচ করবেন, আর এটাই আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা গাছের কচি লাউ নিয়ে এসেছি, আর এটা আমার বাড়ির গাছের লাউ। এই লাউটা খুবই কচি। এই দুধ লাউ করতে বা লাউয়ের পায়েস করতে খুব কচি লাউয়েরই প্রয়োজন হয়। আর এই লাউয়ের পায়েসটা কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয় খেতে। রেসিপিটি শিখে নিয়ে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। গরম তো চলেই এসছে, আর এই লাউ কিন্তু গরমে শরীর ঠান্ডা করতে অনেক সাহায্য করে। এই যে দেখুন বন্ধুরা, লাউয়ের খোসাটাকে আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছি। লাউয়ের খোসা ছাড়িয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন এটাকে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। এখানে আমার পুরো লাউটার প্রয়োজন নেই, তাই যতটুকু প্রয়োজন আমার ততটুকুই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি গ্রেটার নিয়ে নিয়েছি। এখন এটাকে গ্রেট করে নেব। এই যে লাউটা আমার গ্রেট করা হয়ে গেছে। খুব বেশি প্রয়োজন হয়নি, অল্প একটু নিয়েছি। যেটুকু দরকার আমি গ্রেট করে নিয়েছি, আর বাকিটুকু আমি অন্য একটা রেসিপি করে নেব। আর এই গ্রেট করা লাউটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে জল চিপড়িয়ে নিয়েছি। এদিকে আমি পায়েসের জন্য দুধটাকেও জাল দিয়ে নিয়েছি। এখানে আমার 1 লিটার দুধ আছে। আর এদিকের ওভেনে আমি একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি, যেটাতে আমি এই পায়েসটা রান্না করব। এখন এই পাত্রের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা গলে যেতেই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে ধুয়ে রাখা লাউটাকে। এই যে বন্ধুরা, আমি গ্রেট করে ধুয়ে রাখা লাউটাকে এখন ঘিয়ের পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য লবণ। এখানে যেহেতু আমি সবজি দিয়ে পায়েস রান্না করছি, তাই এখানে সামান্য লবণ দেওয়া যেতেই পারে। আর সামান্য লবণ দিলে পায়েসের জলভাবটা আর থাকবে না, খেতেও টেস্টি হবে। তবে পায়েসে যারা লবণ পছন্দ করেন না, তারা এটাকে স্কিপ করতে পারেন। এখন আমি এর মধ্যে 2টো এলাচকে একটু থেতো করে হাত দিয়ে ডলে দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ঘিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে লাউটা যেন কোনোভাবে পুড়ে গিয়ে দাগ না হয়ে যায়। এখানে আমার লাউটাকে হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি জাল করে রাখা দুধটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এই জাল করে রাখা দুধটাকে এখন আমি লাউয়ের পাত্রের মধ্যে খুব সাবধানে আস্তে আস্তে ঢেলে দিলাম। এখানে কিন্তু আমি পুরোটা দুধ দিলাম না, একটু রেখে দিলাম, এটা আমার পরে লাগবে। দুধটা দেওয়ার পর লাউ ও দুধ একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ দুধটা এখানে ফুটবে ততক্ষণ এদিকে আমি একটা কাজ সেরে নিলাম। এখানে আমি 1 ঘন্টা আগে 2 চামচ গোবিন্দভোগ চাল, যেটা পায়েসের চাল, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই চালটাকে কিন্তু ভালো করে ধুয়েই ভিজানো ছিল। 1 ঘন্টায় চালটা বেশ নরম হয়ে গেছে। এখন এটাকে আমি জল সমেত ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এই যে বন্ধুরা, চালটা আমার খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। আর ততক্ষণে দুধটাও খুব ভালোভাবে ফুটে গেছে। দুধটা ফোটার পরে লাউটা যখন নরম হয়ে গেছে, তখন আমি এর মধ্যে ব্লেন্ড করা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমি পুরো চালটাকেই দিয়ে দিলাম। আর এই চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি এটাকে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় দলা পাকিয়ে যাবে।
একটু নেড়ে নিয়ে এখন আমি ব্লেন্ডারটা ধুয়েও সামান্য জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার চালের গুঁড়োটা যতক্ষণ না কুক হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। মিনিট 5-7 পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু আমি এটা শুধু চিনি দিয়ে করব না, এর সঙ্গে আমি দেব কিছুটা পাটালি। তাই যে যেরকম মিষ্টি পছন্দ করবেন ঠিক সেইভাবে চিনি বা পাটালিটা দেবেন। আমি এখানে 50-50 করে চিনি ও পাটালির ব্যবহার করেছি। চিনি ও পাটালি দিয়ে আবারও একটু ভালো করে এটাকে নেড়েচেড়ে দিতে হবে। আর এখন আমি সাইডে যে দুধটাকে প্রথমে বাঁচিয়ে রেখেছিলাম সেটাকে প্রয়োজন। এখন এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি বড় চামচের 2 চামচ পাউডার দুধ। এর মধ্যে এই লিকুইড দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে বন্ধুরা, দুধটাকে দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। যে কোনো পায়েস রান্নায় যদি একটু গুঁড়ো দুধ ব্যবহার করা যায় তাহলে কিন্তু টেস্টটা সম্পূর্ণই আলাদা হয়। এখন কিন্তু পায়েসের গুড় আর চিনিটা সম্পূর্ণই গলে গেছে আর এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই রকম হালকা ঠান্ডায় সকালে কিংবা বিকালে অথবা যে কোনো সময় খাওয়ার শেষ পাতে যদি 1 চামচ করে এরকম গুড়ের পায়েস থাকে তাহলে কিন্তু বন্ধুরা খাওয়াটা বেশ ভালোই জমে যাবে। এই যে বন্ধুরা, আমার কিন্তু পায়েস রান্না হয়েই গেছে। এই সময় আমি দিয়ে দিলাম গুলিয়ে রাখা পাউডার দুধটাকে। আবার একটু এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। বন্ধুরা, আমি আশা করব এতক্ষণে সবাই আমাকে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করেছেন। আমি কিন্তু এই পায়েসে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে কাজু, কিশমিশ কিংবা আরও অন্য কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। তো পায়েস রান্নাটা আমার এখন হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম আর এটাকে ঠান্ডা করে নামিয়ে নিলাম একটা সার্ভিং বলে। আর এবার এখন টেস্ট করার পালা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল বাটনের অল অপশানটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।